জওয়ানেরা কান খুলে শুনে যান, আজকে রাতের বেলা আপনি যখনই ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা বলেন ওই মাথাতে যতটা পরিমাণ চুল থাকবে আমি আল্লাহ পাক ওই এতিমের ভালোবাসায়, আমার নবী পাকের ভালোবাসায় অতটা পরিমাণ নেকি আমি আল্লাহ পাক লিখে দিই। আরো জোরে বলে নাই দিবে, নাই দিবে। ও নবীরা, ও যুবকেরা, ও সোনার ময়না পাখিরা, এতিমকে ভালোবেসে, এতিমকে মোহাব্বত করে, এতিমকে পিয়ার করে আপনি যখনই এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, ওই এতিমকে সুন্দর পোশাক কিনে দেবেন, সুন্দর জামা কাপড় কিনে দেবেন, সুন্দর কিছু কিনে দেবেন, এতিমকে লেখা পড়ার জন্য টাকা পয়সা সহযোগিতা করবে। আমার আল্লাহ পাক বলেন আমার ওই বান্দার উপরে আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, আমার বান্দার জন্য আমি আল্লাহ পাক আমার স্পেশাল জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ পাক রেডি করে রাখি। আরো জোরে বলে ও ভাইয়েরা, ও নওজোয়ান যুবকেরা, কান খুলে শুনে রাখো, আজকে আপনারা নবী দিবস কায়েম করেছে, নবী দিবস কায়েম করেছে আমার সোনার নবীকে ভালোবেসে, আমার সোনার নবীকে মোহাব্বত করে, আমার সোনার নবীকে প্রেম করে আমার নবী পাকের নবী দিবস কায়েম করেছে। আমার নবী পাক বলেন যারা নবী দিবস কায়েম করে, নবী দিবস মাসে রোজা রাখে, নবী দিবস মাসে দান ধান করে, আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মত উম্মতির উপরে বড় খুশি হয়ে যায়, আমার ওই উম্মত উম্মতির উপরে বড় রাজি হয়ে যায়। আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মত উম্মতির জন্য আমি আল্লাহর হাবিব, আমি দয়ার নবী, আমি মুস্তাফা নবী আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে থাকি। আরো জোরে বলে ও মেয়েরা, আল্লাহ নবী আব্বা কারা, আমার নবীজির আব্বা নাই, আমার নবীজি এতিম, আমার নবীজি গরিব, আমার নবী আব্বা কারা, আমার নবীজি এতিম, আমার নবীজি গরিব, আমার নবীকে কে বা কোলে তুলে নেবে, কে বা ভালোবাসবে, কে বা মুহাব্বত করবে। আল্লাহ নবী বালকদের সঙ্গে খেলাধুলা করেন, আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেন, আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেন। আল্লাহ নবীকে কেউ কোলে তুলে নেয় না, আমার নবীকে কেউ ঠোঁটে বুকে চুমা দেয় না, আমার নবীকে কেউ কোলে তুলে নেয় না, আমার নবীকে কেউ ঠোঁটে মুটিয়ে চুমা দেয় না। আহারে আমার নবী এতিম, আমার নবী গরিব, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে। সমস্ত বাচ্চাদের গার্জেনেরা তারা সকলেই এসে তাদের ছেলেকে, তাদের আত্মীয় স্বজনকে, তাদের বাচ্চাদেরকে তারা ছোটে মুখে চুমা দিতে থাকে, তাদের গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দিতে থাকে, তাদের ছোটে মুখে চুমা দিতে থাকে। ও বেরেরা, ও নওজোয়ানেরা, আহারে আমার নবী এতিম, আমার নবীকে কেউ কোলে তুলে নেয় না, আমার
নবীর গায়ের ধুলিগুলো কেউ পরিষ্কার করে দেয় না। আল্লাহর নবীর গায়ের ধুলিগুলো কেউ পরিষ্কার করে দেয় না। আমার নবী গাও গাও করে ডুকুরি ডুকরিয়ে কাঁদেন। আমার আব্বা জান কি হায়াতে নাই? আমার আব্বা জান যদি হায়াতে বেঁচে থাকতো, আমার আব্বা জান যদি হায়াতে বেঁচে থাকতো, আমার আব্বা জান এসে আমাকে ঠোঁটে মুখে চুমা দিত, আমাকে ঠোঁটে মুখে চুমা দিত। এমন সময় মনে মনে অনেক রকমের চিন্তা ভাবনা হয়। সন্ধ্যা নেমে আসে, সকল গার্জেনেরা তারা এসে তারা তাদের ছেলেদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে যে যার বাড়ির দিকে চলে যায়, যে যার ঘরের দিকে চলে যায়, তাদেরকে আদর করতে থাকে। আমার নবী এতিম, আমার নবী গরীব, আমার নবীকে কেউ কোলে তুলে নেয় না, আমার নবীকে কেউ ঠোঁটে মুখে চুমা দেয় না। মা হারা বাপ হারা সন্তান যারা গায় তারাই বুঝে কত কষ্ট বাবারা, তারাই বোঝে মাখারা কত কষ্ট। আমার নবীকে কেউ ঠোঁটে মুখে চুমা দেয় না। আল্লাহর নবী এমন সময় দেখতে পাওয়া যায়, সকল বাচ্চারা যখনই এসে সকলেই তাদের বাচ্চাদেরকে নিয়ে ফিরে চলে যায়। আমার নবী নূর নবী ওই ময়দানে একা একা নিরালায় নিঝুমে বসে বসে টুকরি টুকরিয়ে কাঁদের। হযরত নবীজির আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আম্মা জান আমিনা বলতে লাগলেন, ও আমার সঙ্গী সাথীরা, ও বাচ্চাদের দলেরা, তোমরা কি আমার বেটা মুহাম্মাদের খবর কি বলতে পারো নাকি? আমার বেটা মুহাম্মাদের খোঁজ খবর কি জানো নাকি? ওই সময় সকল বাচ্চারা বলেছিলেন, ও আমাদের আম্মা জান, আল্লাহর নবী ময়দানে একা 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 নিরালায় নিঝুমে একটা গাছের গোড়ায় বসে 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 চোখ দিয়ে টপ 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 করে পানির টুসগুলো গুড়ি 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 গুড়িয়ে আল্লাহ পাকের জমিনের নিচে পড়ে আর কাঁদতে থাকে। ও আমাদের আম্মা জান, এতবার বললাম ভাইজান চলুন বাড়িতে, চলুন বাড়িতে চলুন, আমাদের সঙ্গে বাড়িতে আসেন না। বলতে থাকে, আহা আমার আম্মা জান যতক্ষণ না পর্যন্ত আমার কাছে আসবে আমি বেটা মুহাম্মদ আমি আমার বাড়িতে ফিরে যাব না। আল্লাহর নবীর আম্মা জান ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদের, আল্লাহর নবীর আম্মা জান ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদের। আহা আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে ময়দানে কাঁদে। আমি মা থাকতে পারি না, আমি মা সহ্য করতে পারি না। আল্লাহর নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদরি করলেন না, গুটি 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 পায়ে সোজা চলে আসলেন বেটা মুহাম্মাদের কাছে। বেটা মুহাম্মাদের কাছে এসে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আম্মা আপনার সঙ্গে আমার একটা কথা আছে। ও আমার আম্মা জান আপনার সঙ্গে আমার একটা কথা আছে আম্মা। আম্মা আমার আব্বা জান কি হায়াতে নাই? আমার আব্বা জান কি বেঁচে নাই? আমার আব্বা জান কি হায়াতে নাই? আম্মা জান চোখ দিয়ে টপ 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 করে পানির ঠোসাগুলো গড়িয়ে 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 পড়ে। আম্মা জান কাঁদতে থাকে, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, বাবা তুমি জানো যদি তোমার আব্বা হায়াতে বেঁচে থাকে কিনা আমি সব কিছু পরে খুলে বলবো বাবা, সব কিছু তোমাকে পরে জানাবো বাবা। তুমি চলো আমার বাড়িতে চলো বাবা মুহাম্মদ,
তোমার চোখের পানিকে আমি মা আমিনা সহ্য করতে পারি না, আমি মা আমিনা থাকতে পারি না। আল্লাহর নবী বলেন, মা বাড়িতে যেতে আমি রাজি, তবে বাড়িতে গিয়ে যদি আপনি আমার সঙ্গে আমার আব্বা জানকে দেখিয়ে দেন, বাড়িতে গিয়ে যদি আপনি আমার সঙ্গে আমার আব্বা জানকে দেখিয়ে দেন, আমি বেটা মুহাম্মদ বড় খুশি হয়ে যাব। আল্লাহর নবীর আম্মা জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমত সময় বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার আম্মা জান সহ্য করতে পারি না বাবা, আমি তোমার আম্মা জান সইতে পারি না বাবা। ও বেটা মুহাম্মদ চলো বাবা চলো, আমি বাড়িতে গিয়ে তোমার আব্বা জানের সঙ্গে আমি তোমার মা কথা দিলাম, তোমার আব্বা জানের সঙ্গে আমি তোমাকে নিয়ে যাব, তোমার আব্বা জান যেথায় রয়েছে সেথায় আমি নিয়ে যাব, সেখানে আমি নিয়ে যাব। আল্লাহর নবী আনন্দে খুশিতে বাগেবাগ হয়ে গেলেন, আনন্দে খুশিতে বাগেবাগ হয়ে গিয়ে আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে গিয়ে আম্মা জানকে বলতে লাগলেন, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আজকে দিনে আপনি আমাকে আমার আব্বা জান দেখাবেন বলে আপনি আমাকে নিয়ে এসলেন, মা চলুন মা চলুন, আমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে চলুন, আমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে চলুন। আল্লাহর নবীর আম্মা জানের চোখ দিয়ে টপ 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 করে পানির টোসাগুলো গড়িয়ে 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 পড়ে। আল্লাহর নবীর আম্মা জান হাও 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 করে কাঁদতে থাকেন আর বলতে থাকেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে আজকে আমি তার আব্বাকে দেখাবো বলে নিয়ে এসেছি। আল্লাহ এখন যদি আমি দেখাতে না নিয়ে যাই আমি আমেনা কি করে মুখ দেখাবো? আল্লাহর নবীর আম্মা, আল্লাহর নবীর আম্মা আর দেরি করলেন না, আল্লাহর নবীর আম্মা আর দেরি করলেন না, ওই সঙ্গে সঙ্গে দাসী উম্মে আয়মানকে ডাকলেন, ও দাসী উম্মে আয়মান কোথায় রয়েছো? ও দাসী উম্মে আয়মান কোথায় রয়েছো? চলে এসো। দাসী উম্মে আয়মান ছুটি 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 ছুটে আমার নবী পাকের আম্মা জানের কাছে চলে আসলেন। আম্মা জান আমেনার সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর আম্মা জান সামনে একটি উটকে হাজির করালেন। ওই উটের উপরে আম্মা জান আমেনা সওয়ার হয়ে গেলেন, দাসী উম্মে আয়মান সওয়ার হয়ে গেলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বললেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব, আল্লাহর নবী আল্লাহর হাবিব উটির উপরে সওয়ার হয়ে গুটি 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 পায়ে মাকামে আবওয়া নামক প্রান্তরে গিয়ে আল্লাহর নবীর আব্বা জানের যে জায়গায় মাজার শরীফ, যে জায়গায় মাজার শরীফ মাকামে আবওয়া নামক প্রান্তর হাজী সাহেব জানারা তানারা হজ পাকে গিয়ে আল্লাহ নবীর আম্বার মাজার শরীফটি দেখে এসেছে। আমরা গুনাহগার, আমরা গুনাহগার। আল্লাহর খানায় কাবায় গিয়ে আল্লাহ পাকের মক্কা মদিনায় গিয়ে মক্কা মদিনার নিয়ামতগুলো দেখে এসেছি। মক্কা মদিনা সাহাবা হুজুরদের রওজাগুলো মাজারগুলো দেখে এসেছি। ও বেয়েনেরা, ও হাওড়া জেলার
যুবকেরা ও জুয়ানেরা কান খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহর নবী আম্মা জান এমত সময় উটের উপরে বসে রয়েছেন আম্মা জান আমেনা নেমে পড়লেন আম্মা জান আমেনা নেমে পড়ে চোখ দিয়ে টপ 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 করে বাড়ির টোসাগুলো গড়িয়ে 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 পড়ে আল্লাহর নবী খাও খাও করে কাঁদেন আম্মা জান আমেনা বলতে লাগেন ও বেটা মুহাম্মদ নেমে পড়ো বাবা তোমার আব্বা জানকে দেখাবো বলে আমি তোমাকে নিয়ে এসেছি বাবা তোমার আব্বা জানকে দেখাবো বলে আমি তোমাকে নিয়ে এসেছি বাবা ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তুমি নেমে পড়ো বাবা আল্লাহর নবী নেমে পড়লেন দাসী উম্মে আয়মানও নেমে পড়লেন আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ইতিহাসকে দিয়ে দিয়েছেন দাসী উম্মে আয়মানও নেমে পড়লেন দাসী উম্মে আয়মানও নেমে পড়লেন আল্লাহর নবী আর আম্মা জান আমেনা দাঁড়িয়ে আম্মা জান আমেনা বলছেন ও বেটা মুহাম্মদ তুমি যে তোমার আব্বাকে দেখার জন্য এত আবদার করেছিলে বেটা এত মনে আকাঙ্ক্ষা করেছিলে বেটা আমি তোমার আম্মা জান তোমাকে কথা দিয়েছিলাম তোমার আব্বা জানের সঙ্গে আমি তোমাকে দেখা করাবো ও বেটা মুহাম্মদ চলো সামনে যে দেখতে পাও ওই যে মাজার শরীফ সামনে যে দেখতে পাও ওই যে মাজার শরীফ ওইটি হলো তোমার আব্বা ওইটি হলো তোমার আব্বা ওই জায়গাটির নাম হলো মাকামে আবওয়া নামক প্রান্তর দাসী উম্মে আয়মান দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর নবী নূর নবী আর দেরি করলেন না আল্লাহর নবী নূর নবী আর দেরি করলেন না আল্লাহর হাবিব আমত সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী নূর নবী বললেন আম্মা জান আমার আব্বা জান ওই মাকামে আবওয়া নামক প্রান্তরে যেখানে রয়েছে আমি থাকতে পারি না আমি একটু আমার আব্বা জানের সঙ্গে একটু দেখা করব মা আল্লাহর নবী ছুটি 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 আব্বা জানের কাছে গিয়ে হাজির হয়ে যায় আব্বা জানের কাছে গিয়ে উপস্থিত হয়ে যায় আব্বা জানের মাজার শরীফের সামনে উপস্থিত হয়ে যায় ও যুবকেরা ও জুয়ানেরা ও নওজোয়ানেরা কান খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহ নবী নূর নবী হাবিব নবী এমত সময় দেখতে পাওয়া যায় আব্বার মাজারটি ঘোরে আর বলতে থাকে আব্বা জান আপনি উঠে পড়ুন আব্বা জান আপনি উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন আমি শিশু মুহাম্মদ আমি বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারি না আমি বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সইতে পারি না আব্বা জান আপনি উঠে পড়ুন আপনি উঠে পড়ুন আমি একটু আপনার সঙ্গে সাক্ষাৎ করে যাব আল্লাহর নবী নূর নবী হাবিব নবী প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউ হাউ করে কাঁদছে চোখের পানি ধরে রেখে যাবে না ও বাবাজিরা আল্লাহর নবী কাঁদছে আমার আব্বা জানের সঙ্গে যদি একবার আমার দেখা হয়ে যায় আমি বেটা মুহাম্মদ আমি বড় সার্থক হয়ে যাব আমি বড় লাভ পেয়ে যাব আল্লাহর নবী নূর নবী কাঁদছে দাসী উম্মে আয়মান দেখতে পান এইদিকে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েছেন আম্মা জান আমেনা একদিকে স্বামী হারা
একদিকে স্বামী হারা আর একদিকে বেটা মুহাম্মাদের ভালোবাসা, একদিকে স্বামী হারা আর একদিকে বেটা মুহাম্মাদের ভালোবাসা। আল্লাহ নবীর আম্মা অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবীর আম্মা যখনই অসুস্থ হয়ে পড়লেন, দাসী উম্মে আয়মান হাক দিতে লাগলেন, ও বেটা মুহাম্মদ চলে এসো, আব্বার মাজার ছেড়ে দিয়ে আপনার আম্মা জান অসুস্থ হয়ে গিয়েছে, আপনার আম্মা জান অসুস্থ হয়ে গিয়েছে, আপনি চলে আসুন, চলে আসুন। আপনার আম্মা জান জমিনের উপরে এই মাকামে আবুয়া নামক প্রান্তরে আপনার আম্মা জান আপনার চিন্তা করতে 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 বড় অসুস্থ হয়ে পড়ে জমিনের উপরে শুয়ে পড়ে, জমিনের উপরে শুয়ে পড়েছে। আল্লাহ নবী আর দেরি করলেন না, আল্লাহ নবী দেরি না করে আব্বা জানের মাজার শরীফটি ছেড়ে দিয়ে আসে আর টুকরিয়ে টুকরিয়ে কাঁদেন, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, কবে আর দেখা হবে জানি না, আমি জীবনে আমার আব্বাকে দেখি না, আমি বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্বা খারা, এদিকে আমার মা অসুস্থ। আল্লাহ নবী মায়ের কাছে ছুটে 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 আসেন। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তার উপরে বেহুশ হয়ে গিয়েছে, রাস্তার উপরে শুয়ে পড়েছে, চিন্তা করতে করতে ভাবতে ভাবতে শুয়ে পড়েছে। আল্লাহ নবী আম্মা জানের নাকের উপরে হাত দিয়ে দেখলেন আমার আম্মা জান বড় অসুস্থ, বুকের উপরে হাত দিয়ে রাখলেন আমার আম্মা জান বড় অসুস্থ। আল্লাহ নবী আর দেরি করেন নাই, আল্লাহ নবী আর দেরি করেন নাই, আল্লাহ নবী নাকের উপরে হাত দিয়ে দেখেন আমার আম্মা জানের নিঃশ্বাস আর জারি নয়। ও যুবকেরা, ও জওয়ানেরা, এই দুদিনের দুনিয়ায় আমরা কত না কিছু করি, এই দুদিনের দুনিয়ায় আমরা কত না খারাপ ইয়াদের সঙ্গে জড়িয়ে থাকি, আমরা কত না কিছু করি। আল্লাহ পাক তাই জানালেন, বান্দারে তোমরা আমার হয়ে যাও, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বান্দা তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, বান্দা তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, বান্দা তোমরা আমার হয়ে যাও। বান্দা তোমরা যখন আমার হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমাদের হয়ে যাব। আরো জোরে বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে দরুদ সালাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে দরুদ সালাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চির উম্মত দ্বীন ইসলাম, চির উম্মত দ্বীন ইসলাম, তোমারি ওসিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে দরুদ সালাম, হে আমার
নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহর নবী আমাদের ভুলেছে না ভোলেনি জোরে বলেন আমাদেরকে ভোলেনি আল্লাহর নবী আমাদের কথা ভেবে আজও পর্যন্ত মদিনার মসজিদে নববী শরীফের সবুজ গম্বুজের নিচে হাউ হাউ করে কাঁদছেন আর বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 আল্লাহ পাক আমার উম্মতি বড় গুনাহগার আমার উম্মতি বড় সিয়াগার আমার উম্মতি বড় পাপীকার আল্লাহ এরা পাপ করে ফেলেছে বেশুমার আল্লাহ এদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিন জীবনের অপরাধগুলোকে maaf করে দিন জীবনের অন্যায়গুলোকে maaf করে দিন আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ পাক maaf করে দেয় আরো জোরে বলে নাই দিবে বান্দা জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ maaf করে দেয় আল্লাহর আল্লাহর নবী মায়ের নাকের উপরে হাত দিয়ে দেখলে আম্মা জানের নিঃশ্বাস আর জানি না আম্মা দুনিয়া থেকে আবদাল হয়ে গেছে আপনাদের আওয়াজ ঠিক আছে কি দেখি নারাই তাকবীর মাশাআল্লাহ কি সুন্দর আপনারা জান্নাতি আওয়াজ দিয়েছেন মাশাআল্লাহ আরেকটু জোরে নারাই তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান নারাই দিবে আমার দিনদার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা আমাদের ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা আল্লাহওয়ালারা ফিরে এসো মা বাপকে মোহাব্বত করো মা বাপকে প্যার করো আল্লাহ নবী মায়ের নাকের উপর হাত দিয়ে দেখলেন মা হায়াতে নাই মা চলে গেলে মায়ের কষ্ট কত বাপ ভোলা যায় না মায়ের কষ্ট অনেক বেশি আল্লাহ নবী মাকে মাকামে আবওয়া নামক প্রান্তরে দাফন করে দিয়ে ছুটে ছুটে আসছেন আর হাউ হাউ করে কাঁদছেন নবীজির দাদু বলছে বেটা মুহাম্মদ কাঁদতে হবে না তুমি যখন আমাকে ডাকবে আব্বা বলে ডাকবে আমাকে যখন ডাকবে মা বলে ডাকবে আমি তোমার দাদু তোমার আম্মা তোমার আব্বা হয়ে তোমার ডাকে সাড়া দেব জোরে বলেন সুবহান আর জোরে হবে না সুবহান আল্লাহ পাক কি নিয়ামত করেছেন আমার নবীকে মা বাপকে কি নিয়ামত করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে নিয়ামতের শুকরিয়া আমরা যে আখিরি নবী উম্মতি হতে পেরেছি তার জন্য শুকরিয়া আদায় করতে হবে বাবা আমরা সব চলে যাব আগে আর পরে সব এক করে চলে যাব কেউ চিরস্থায়ী থাকবো বাপ চিরস্থায়ী থাকবো না বাপ সেখানকার জন্য তৈরি হতে হবে নবীজি আমাদের কথা বলেনি আমার নবী আমাদের জন্য আমার নবী মদিনা শরীফে মক্কার অত্যাচার জুলুম সহ্য করতে পারে না মদিনায় যাবে আর মদিনার মানুষেরা নবী পাকের ইস্তেকবালের জন্য রেডি হয়ে রয়েছে পাহাড়ের চূড়ায় মক্কার মানুষেরা নবীজি জুলুম অত্যাচার করে আল্লাহ নবীকে কষ্ট দিতে থাকে আজকে সেই নবী দিবস হচ্ছে এই নবী দিবস হচ্ছে কে কে খুশি একটু হাত তোলো তো নারাই তাকবীর
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা, হাত নামা। আল্লাহ এই গ্রামকে কবুল করুন। জিবরিল দরওয়াজা দিয়ে ঢুকে আল্লাহ নবীর সামনে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিতে থাকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আজকে দিনে আল্লাহ পাক আমি ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন আপনার ঘরটিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা সব ঘেরাও করে ফেলেছে। আপনাকে জানে মেরে দিবে, আপনাকে জীবনের মতো শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর দেরি করবেন না। এই মুহূর্তে পবিত্র কোরআন শরীফের সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে এক মুষ্ঠ বালু নিয়ে কাফের বেঈমান বেদিনদের দিকে আপনি নিক্ষেপ করে দেবেন। কাফের বেঈমান বেদিনদের দিকে আপনি যখনই ছুড়িয়ে দেবেন, ছোড়ার দায়িত্ব হলো আপনার। সকলের চোখে চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। আরো জোরে বলে ও আল্লাহ। নবী বিছানা থেকে উঠে বললেন, সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বললেন, ও ফেরেশতা জিবরাইল, আমিন আলাইহিস সালাম, আল্লাহ পাক আমার কাছে আপনাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক কিসের জন্য পাঠিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেরি করবেন না। হুজুর আপনি এই মুহূর্তে কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে এক মুষ্ঠ বালু নিয়ে কাফের বেঈমানদের দিকে নিক্ষেপ করে দেন। আপনি নিক্ষেপ করে দেবেন। নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার। সকলের চোখে 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 পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিলেন, কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে এক মুষ্ঠ বালু নিয়ে ছুঁড়ে দিলেন। সকল কাফেররা চোখগুলো ডলতে থাকে, সকল কাফেররা চোখগুলোকে লগড়াতে থাকে। আল্লাহ নবী ওই সময় কাফের বেদিনদের গায়ের ফাঁক দিয়ে সোজাসুজি হযরতে আবু বকর সিদ্দিকের ঘরের সামনে গিয়ে হাজির হয়ে যায়। ও বাবা আবু বকর, বাবা আমি রাসূলুল্লাহ এসে গেছি। বাবা আবু বকর সিদ্দিক ঘরের দরওয়াজা খুলে দিলে। আবু বকর সিদ্দিক ঘরের দরওয়াজা খুলে দিলে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। হুজুর আজ থেকে কয়েক মাস আগে আপনি আমাকে বলে গিয়েছিলেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিনকে মক্কা থেকে মদিনায় চলে যাব, মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করব, সেই দিনকে আপনি আমার সঙ্গী হবেন, আপনি আমার সাথী হবেন। হুজুর সেই দিন থেকে আমি আবু বকর আপনারই অপেক্ষায়, আপনারই ইন্তজারে, আপনারই অপেক্ষায়, আপনারই ইন্তজারে দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি, দরওয়াজার পাশে বসে বসে ঘুমিয়েছি। হুজুর আমি আবু বকর বিছানায় আরাম করে ঘুমাই না। আবু বকর সিদ্দিক
কে আল্লাহর নবী বললেন বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মোহাব্বত করি, আপনাকে বড় পিয়ার করি, আপনাকে বড় তাজিম করি, আপনাকে বড় ভালোবাসি বাবা আবু বকর। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আজকে দিনে আমি জানিয়ে দিলাম, আমি শুনিয়ে দিলাম বাবা আবু বকর, আজকে দিনে আপনি আমার জন্য এত না কষ্ট করেছেন, এত না কষ্ট করেছেন, আজকে দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনার ইবাদত যদি এক পাল্লা রাখা হয়, সারা পৃথিবীর আমার উম্মত উম্মতির ইবাদত যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ইবাদতের পাল্লাকে আমার আল্লাহ পাক ভারী করে দেয়। আর একটু জোরে বলে দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। আমার সঙ্গে আপনারাও বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। আজকে যত পাপী ও তাপী, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের দিল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের দিল মাফি, দুনিয়া হইতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর আকাশ বাতাস, আরো জোরে আয় রে সাগর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, ধুলির ধারা বেগেস্তিয়ান, ধুলির ধারা বেগেস্তিয়ান জয় করিল দিল রে লাজ, আজকে খুশি ঢল নেমেছে দুশর সাগরায়, আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর। খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। আয় রে সাগর আকাশ বাতাস আজকে যত পাপী ও তাপী সব গুনাহের দিল মাফি দুনিয়া হইতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি। মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ শ্রোতার যেভাবে আপনারা চাতক পাখির ন্যায় রয়েছেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা এই হাওড়া জেলা এই জায়গায় আপনারা এতগুলো মানুষ সব বসে আছেন, আল্লাহ আপনাদের সকলকে যেন নবী পাকের রওজা মোবারকে যাওয়ার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী। মদিনা রওজা শরীফের পাশে একটা মসজিদ আছে, দেখবেন মদিনার মসজিদ নববী শরীফের পাশে ওই মসজিদটির নাম হলো মসজিদে গামামা। অনেক কটা গম্বুজ আছে। মদিনা শরীফে খরা দেখা দিচ্ছে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। হুজুর এসেছে, এসে গেছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ এতগুলো প্যান্ডেল লোড, আপনারা এতগুলো মানুষ খুব সুন্দরভাবে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামা, আওলাদে মুজাদ্দিদুজ্জামা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, ভাইজান অনেক দূর থেকে ফুরফুরা শরীফ থেকে আপনাদের কাছে তশরিফ নিয়ে এসেছেন। খুশি না বেজা? অল্প না বেশি? একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আমার ভাইজান কিছুক্ষণের ভিতরে আবার চলে আসবেন, কোনো চিন্তার কারণ নেই আপনাদের। আপনারা আজকে যেভাবে চাতক পাখির ন্যায় জান্নাতি মজলিস বসে আছেন, আল্লাহ পাক কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা আজকে দিনে মদিনা মসজিদ নববী শরীফের যে গামামা মসজিদ আছে, এই গামামা মসজিদটি আল্লাহ পাক বড় নিয়ামত করেছে। মদিনা শরীফে খরা দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? খরা, বৃষ্টি হয় না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে চলে গেলেন, এই আমার সাহাবারা জুম্মার দিনকে সব চলো, জুম্মার নামাজ আদায় করে, জুম্মার নামাজ আদায় করে আমরা আল্লাহ পাকের কাছে একটু দোয়া চাইবো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক যেন বৃষ্টি দান করেন, আল্লাহ পাক যেন বৃষ্টি দান করেন। আহা, আল্লাহর নবী জুম্মার নামাজ আদায় করলেন গামামা মসজিদে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার মসজিদে গামামা মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন। গামামা মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন। জুম্মার নামাজ আদায় করার সময় বাবা জুম্মার নামাজের আগে ইমাম সাহেব খুতবা দেয়। ইমাম সাহেব খুতবা দেয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হলো যুবকদের জান্নাতের সরদার। আল্লাহ নবী খুতবা আদায় করে আল্লাহ নবী নামাজ থেকে পৃথক হয়ে গিয়ে আল্লাহ নবী নামাজ থেকে জুদাই হয়ে গিয়ে আল্লাহ নবী আমার আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে আল্লাহ নবী দোয়া করতে লাগলেন। আল্লাহ নবী দোয়া করছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গামামা মসজিদে আজকে দোয়া চায় আমার এতগুলো সাহাবা দিগকে নিয়ে, এতগুলো নামাজি দিগকে নিয়ে, এতগুলো নামাজি দিগকে নিয়ে। ও রব্বুল আলামিন আপনি বড় দয়াময়, আপনি বড় দয়ালু আল্লাহ পাক, আপনার দয়ার ভান্ডারের শেষ নাই আল্লাহ। এই মদিনা জমিনে খরা দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, মানুষেরা পানি পিপাসার জন্য দিওয়ানা হয়ে গিয়েছে, মানুষেরা পাগল হয়ে গিয়েছে, মানুষেরা পানি পান করতে পারে না। ও রব্বুল আলামিন আপনি আপনার গায়েব থেকে আমাদেরকে পানি দিয়ে সাহায্য করুন আল্লাহ। আল্লাহ নবী দোয়া শেষ না হতে 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 আসমান থেকে ঝমঝম ঝমঝম করে রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আরো জোরে বলে, ও ভাইয়েরা গামামা মসজিদে মদিনা শরীফে নববী শরীফের পাশে গামামা মসজিদ, গামামা মসজিদের পাশে হযরত আবু বকর সিদ্দিকের মসজিদ, মসজিদে আবু বকর, এই পাশের দিকে আছে মসজিদে বেলাল। ও ভাইয়েরা কান খুলে শুনে যান, আল্লাহ নবী যখনই দোয়া চাইলেন আল্লাহ পাক এই মদিনার মানুষদেরকে যদি আপনি বৃষ্টি না দেন এরা পানি না খাওয়া আওয়ানে মারা যাবে, এরা শেষ হয়ে যাবে আল্লাহ, এরা শেষ হয়ে যাবে আল্লাহ। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ দুয়াকে কবুল করে নিয়েছে, আমার হাবিবুল্লাহ দুয়াকে কবুল করে নিয়ে আমার হাবিবুল্লাহ দুয়াকে মঞ্জুর করে নিয়ে আমার আল্লাহ পাক গামামা মসজিদে ঝমঝম ঝমঝম করে রহমতের বৃষ্টি আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। আরেকটু জোরে বলে, ও ভাইয়েরা এত বৃষ্টি হতে লাগে, এত বৃষ্টি হতে লাগে, মদিনা শরীফে যতটা বৃষ্টির প্রয়োজন ছিল, মদিনা শরীফে যতটা বৃষ্টির প্রয়োজন ছিল তার থেকেও বেশি বৃষ্টি হয়ে গিয়েছে। একদিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 1 সপ্তাহ হয়ে যায়। আবার পরের জুম্মায় আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, বাবারা বাবারা, এই মদিনা শরীফে বৃষ্টি ছিল না, আমরা দোয়া করলাম আল্লাহ পাক বৃষ্টি নাজিল করলেন, আবার বৃষ্টি এমন হয়ে গিয়েছে আমাদের প্রয়োজনের থেকেও বেশি বৃষ্টি হয়ে গিয়েছে। ও আমার সাহাবারা
আবার জুম্মার নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চায়। আরেকটু জোরে বলে আল্লাহর নবী বৃষ্টি হওয়ার জন্য দোয়া চাইলেন, আল্লাহ বৃষ্টি এত দেওয়া দিয়েছে, আবার পরের সপ্তাহে গিয়ে বৃষ্টি বন্ধ দোয়া চাইতে হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখবেন এক একজন চাষিকে আল্লাহ পাক এত বেশি বেশি ফসল দেন যে ফসল তুলে শেষ করতে পারে না। কথা ঠিক না ভুল? আল্লাহ দিলে ফুরায় না, বান্দা দিলে কুলোয় না। কি বাবা, আখিরি জামানা ঈমানটাকে মজবুত করে রাখবেন। আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা সহজ, ঈমান রাখাটা বড় কষ্টকর। ঈমান রাখাটা বড় কষ্টকর, খুব সাবধান। কোরআন হাদিসে ইজমা কিয়াসের উপরে চলবেন, এদিক ওদিকে যাবেন না। দাদা পীরের সিলসিলাকে মজবুত করে ধরবেন, খাজা গরিবে নওয়াজকে মজবুত করে ধরবেন, নিজামউদ্দিন আউলিয়াকে মজবুত করে ধরবেন, আল্লাহর রাসূলের দিদার পেয়ে যাবেন। জোরে বলেন কোন পীরের মুরিদ? কোন পীরের মুরিদ? আমি আপনি হয়েছি বাবা দাদা পীরের মুরিদ। দাদা পীর, দাদা পীর বাবা ফুরফুরা দরবার শরীফে আলোকিত করে শুয়ে আছে। ফিরে এসো বাবা। বাংলার আলেম ওলামা হুজুর হযরত দাদা পীরের সিলসিলার বাগানের খিদমত করছেন। বাবা আল্লাহ পাক আমাদের সকলকে দাদা পীরের সিলসিলাকে মজবুত করে ধরার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা ফিরে এসো বাবা। আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন, আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। আসমান থেকে ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। কোথায়? মদিনা শরীফ। কার কার মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। সবার যাওয়ার ইচ্ছা হবে ওখানে, কিচ্ছু করার নেই। বড় নিয়ামত। দুনিয়ায় কোথায়? লন্ডন, আমেরিকা, আফ্রিকা, জাপান, জার্মান, ইউরোপ, যেখানে আপনি গিয়েছেন, সোনার নবীর মদিনার আল্লাহ পাকের মক্কা, এই দুটোর সঙ্গে কোনো জায়গায় মিল খাবে না। জুড়ে বলে, আর একটু জুড়ে হবে না? আল্লাহ পাকের ঘর কাবা মক্কা শরীফ, নবীজির রওজা মদিনা শরীফ। আহা, জুড়ে হবে না? সুবহানাল্লাহ। মক্কা মদিনা শরীফে সকলেই যেতে ইচ্ছা হয়। আল্লাহর নবী জুম্মার নামাজ পড়ে আবার সাহাবায়ে কেরামদের নিয়ে দোয়া চাইছেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই মদিনা মসজিদে নববী শরীফে যতটা বৃষ্টির দরকার ছিল তার থেকে বেশি বৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ পাক বৃষ্টির আর প্রয়োজন নাই। আল্লাহ পাক আপনি আপনার রহমতি বৃষ্টিকে বন্ধ করে দিন। আল্লাহ পাক আপনি আপনার রহমতি বৃষ্টিকে আপনি বন্ধ করে দিন। আল্লাহ পাকের হাবিবের দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহ পাকের হাবিবের দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়ে রহমতি বৃষ্টিকে আমার আল্লাহ বন্ধ করে দেন। ও মেয়ের আল্লাহ নবী दीन दुनिया बादशाह हबीबुल्लाह नबी जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का जमीन থেকে যখনই আবু বকর হুজুরের ঘরে আসেন এবং মক্কা জমিন থেকে যখনই মদিনা জমিনের দিকে আসেন, মদিনা জমিনের দিকে আসতে গিয়ে একটি কুয়া রয়েছে। আমি গুনাহগার, ওই কুয়াতে গিয়ে নিজে পানি পান করেছি। আল্লাহ পাক ওই কুয়ার পানিটি পান করার সুযোগ করেছেন। ওই কুয়ারটির নাম হলো বীরে রোহা।
বীরে রুহা। ও ভাইয়েরা, মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব 450 কিলোমিটার। হাজী সাহেবেরা এই 450 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনা শরীফে গাড়িতে করে চলে যায়। আরে আমার নবী, নূর নবীর সেই জামানায় কোনো গাড়ি ছিল না। আমার নবীর সেই জামানায় উটের উপরে সওয়ার হয়ে কখনো কখনো হেঁটে হেঁটে পায়ে হেঁটে আল্লাহ নবী মক্কা থেকে মদিনার বুকে আল্লাহ হাবিব পায়ে হেঁটে হেঁটে 450 কিলোমিটার রাস্তা আল্লাহ নবী পাড়ি দিতে। আরো জোরে বলে ও এই 450 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা শরীফে যেতে যেতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। প্রায় 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে, একসঙ্গে এক জায়গায় বসে থাকতে হয়। আমার নবী নূর নবী ওই 450 কিলোমিটার রাস্তা বড় কষ্ট করে, বেদনা নিয়ে, বড় কষ্ট করে, পরিশ্রম করে পায়ে হেঁটে উটের উপরে সওয়ার হয়ে আল্লাহ নবী মদিনা জমিনে এসে হাজির হয়। আল্লাহ নবী যখনই মদিনা থেকে আসেন ওই বীরে রুহার পানিটি ছিল তিত। সাহাবায়ে কেরামেদের পানি পিপাসা লেগে যায়। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, ইয়া শাফিআল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর আমাদের পানির পিপাসা লেগে গিয়েছে। হুজুর আপনি একটু পানির ব্যবস্থা করে দিন। এখানে যে কুয়াটি রয়েছে বীরে রুহা, এই কুয়ার পানিটি তিতো, মুখে দেওয়ার মতো নাই। তিতো পানি খাওয়া যায়, তিতো পানি পান করা যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, চিন্তা করো না, ঘাবড়িও না। ও আমার সাহাবারা, চিন্তা করিও না, ঘাবড়িও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম। আমি রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটুখানি লালা মোবারক, একটুখানি থুথু মোবারক এই কুয়ার ভিতরে ফেলে দেব আল্লাহর হুকুমে। ওই কুয়ার সমস্ত পানিকে আমার আল্লাহ পাক মিঠা পানি, হালকা মিঠা পানি বানিয়ে দেবে। আর একটু জোরে বলে আল্লাহ নবী বীরে রুহার পানি। সাহাবায়ে কেরামেরা সকলে রেডি হয়ে রয়েছে, সকলে তৈরি হয়ে রয়েছে। আল্লাহ নবী নূর নবী সাহাবায়ে কেরামেরা পানি তৃষ্ণায় পড়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, এইবারে পানি পান করো তো বাবা। সাহাবায়ে কেরামেরা ওই পানি পান করতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, এইবারে বলো তো বাবা ওই পানিটি কেমন পানি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে ছিল ওই পানিটি তিতো, এখন আপনি লালা মোবারকটি ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই পানিটি হালকা মিঠা পানি হয়ে গিয়েছে।